নমস্কার, রাধে রাধে। আজকে একটু শাস্ত্রগত আলোচনা করি। দেখুন, একবার সেই স্বর্গলোকে সেই সদ্গুরু নারদ এবং গুরু বৈশিষ্ট্য এবং সে বিশ্বমিত্র, তার তিনজন কথাবার্তা চলছে যে পৃথিবীর লোকের মধ্যে দানি আর সৎ ব্যক্তি কেউ নেই ভাই। তখন সেই গুরু বৈশিষ্ট্য বলতে লাগলো যে পৃথিবীর মধ্যে এখনও সেই সৎ ব্যক্তি এবং দানি লোক আছে ভাই। তখন বিশ্বমিত্র বলতে লাগলো, না, আমি বিশ্বাস করি না। তখন সেই বিশ্বমিত্র কি করলো, সেই পৃথিবীর মধ্যে সে পরীক্ষার জন্য এসেছে ভাই নেমে। কাকে? সেই হরিশ্চন্দ্রকে। সে হরিশ্চন্দ্র কি ছিল? রাজা ছিল। সে পৃথিবীর একজন সম্রাট ছিল, রাজা ছিল। তো তখন সে বিশ্বমিত্র, সে ঋষিমুনি বিশ্বমিত্র, উনি কি করেছেন, একজন সন্ত হিসাবে এই দুনিয়াত এসেছেন, সেই স্বর্গ দুনিয়া থেকে। তখন এসে যখন উনি জঙ্গলের মধ্যে, সে পরীক্ষিত জঙ্গলের মধ্যে ভাই হাঁটাচলা করছে, তখন সেই বিশ্বমিত্র মুনিকে দেখে বলতে লাগলেন, নমস্কার জানালেন যে গুরুজি নমস্কার, সন্ত নমস্কার, আমরা জানাই না প্রণাম। সে জানালেন এবং সে হরিশ্চন্দ্র বলতে লাগলেন যে আপনার একজন সন্ত, একজন ঋষি, যদি আপনার কোনো প্রয়োজন হয়, কোনো কিছু জিনিসের দরকার লাগে, তাহলে আপনার জন্য আমার রাজদরবার খোলা আছে, আপনি যে কোনো সময় ভাই আসতে পারবেন যদি কোনো দরকার লাগে। তখন সেই বিশ্বমিত্র মুনি কি বলতে লাগলো যে আমার তো দরকার আছে, কিন্তু আমি তোমার থেকে চেয়ে নেব, তুমি দিতে পারবে? তখন হরিশ্চন্দ্র বললো, হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। আমরা সেই সন্ত সেবা করা মানে কি, তা সেই ভগবানকে সেবা করা। আপনি যাবেন, তাহলে আমি আপনাকে দেব। তখন সেই পরের দিন যখন সেই রাজদরবার বসেন, তখন সেই রাজদরবার মধ্যে কে গেলেন? সে বিশ্বমিত্র মুনি ঋষি গেলেন। গিয়ে সেই রাজাকে বলতে লাগলেন যে আমি সেই জগতের কল্যাণের জন্য একটি যজ্ঞ করব, তোমার কাছে আমি যা চাই তুমি তা দেবে। তখন সেই হরিশ্চন্দ্র কি বলতে লাগলেন, হ্যাঁ, অবশ্যই দিব, আপনি কি চান বলেন। তখন বলতে লাগলো যে তুমি কথা দিয়ে তো কথা রাখবে? হ্যাঁ, অবশ্যই রাখবো, কথা দিয়ে। তারপর সেই বিশ্বমিত্র মুনি সেই রাজা হরিশ্চন্দ্রের কাছ থেকে কি চাইল? যে পুরা রাজ্য চেয়ে নিল। কি চেয়ে নিল? যে পুরা রাজ্য চেয়ে নিল। তখন হরিশ্চন্দ্র কি বলেছে, হ্যাঁ ঠিক আছে, আমি তো কথা দিচ্ছি, আপনি রাজ্য চেয়েছেন তো আপনাকে আমি আমার রাজ্য দিয়ে দিলাম। সেই সবার মধ্যে, তখন সবার মধ্যে যত মন্ত্রী এবং আচনায় সেনাপতি আরও অন্য দেশের রাজ্য, অন্যান্য রাজারা ছিল, তখন তারা তো চমকে গেল যে হরিশ্চন্দ্রটা কি করলো ভাই। তারপর সেই বিশ্বমিত্র মুনি কি বললেন দেখেন, যে এখন তো তুমি রাজ্য রাজপাট তো তুমি দিয়ে দিয়েছ, সে ভগবানের জন্য সেবার জন্য তুমি রাজপাট দিয়ে দিয়েছ, এখন তো সেই সন্তকে যদি কোনো দান করো, দানের পাশাপাশি সঙ্গে দক্ষিণাও দেওয়ান লাগে। তখন সেই দক্ষিণা হিসাবে সে হরিশ্চন্দ্রের কাছ থেকে সেই গুরু বিশ্বমিত্র কি চাইল, যে আমাকে 100 স্বর্ণমুদ্রা আপনাকে দিতে হবে। তখন সেই রাজা হরিশ্চন্দ্র কি করলো, সেনাপতিকে বলতে লাগলো, এই সেনাপতি, তুমি সেই সন্ত মহাশয়কে 100 স্বর্ণমুদ্রা এনে দাও আমাদের সেই রাজমহল থেকে। তখন সেই বিশ্বমিত্র কি বলতে লাগলো, যে হরিশ্চন্দ্র চলবে না, তুমি এখন রাজা নেই, রাজা এখন আমি, সে এই দুনিয়ার মধ্যে, তুমি এখন সব আমাকে দিয়ে দিয়েছো, তাই এখন সেই রাজমহল কাছ থেকে তুমি সেনাপতিকে কি অর্ডার দিয়েছো আনার জন্য? তখন সেই সেনাপতিকে অর্ডার দিয়েছে সেই বিশ্বমিত্র, না, তুমি আনতে পারবে না, সেই হরিশ্চন্দ্রই আমাকে সে দক্ষিণা দিতে হবে। তারপর সেই রাজা হরিশ্চন্দ্র উনি বচন দিয়েছেন সে ভগবানকে, সে বচন রক্ষার জন্য উনি কি বলেছেন, না, আমি আপনাকে স্বর্ণমুদ্রা 100 স্বর্ণমুদ্রা ব্যবস্থা আমি করেই দেব ভাই। তখন সে কি করলো, তখন সেই রাজমহলের সে সিংহাসন থেকে উঠে তারপর সেই রাজ্যর মধ্যে ঘুরতে লাগলো 100 স্বর্ণমুদ্রা জোগাড়ের জন্য। তখন আর সেই রাজা হরিশ্চন্দ্রকে সেই বিকাল হয়ে গেল, সকাল থেকে বিকাল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু উনাকে কেউ আর সেই স্বর্ণমুদ্রা আর দান করেনি। দেখবেন আমাদের বর্তমান সমাজের মধ্যে যার কাছে দেখবেন সব কিছু আছে, মানুষ তার কি সব দিতে থাকবে, আর যার কাছে কিছু থাকবে না তার কাছে তাকে কেউ দিতে চাইবে না ভাই।
তো যখন হরিশ্চন্দ্র রাজা ছিলেন তখন সবাই হরিশ্চন্দ্র ভক্ত ছিল। যখন হরিশ্চন্দ্র সেই রাজপাট যখন দান দিয়েছিলেন তখন হরিশ্চন্দ্রকে আর কেউই ভাই চিনে না। তো তখন সেই সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হবার পর তারপর সেই মন খারাপ করে বসে রয়েছে যে 100 স্বর্ণমুদ্রা উনি দিতে পারলো না ভাই, ভগবানকে বচন দিয়েছে, সে বচন রক্ষা করতে পারলো না। তখন সে কি করেছে, পুরা রাজ্যের মধ্যে পুরা ঘোষণা করে দিয়েছে যে রাজা হরিশ্চন্দ্র বিক্রি হবে, যদি কেউ কিনে তাহলে তাকে কিনতে পারবে ভাই, কিন্তু বিনিময়ে ওনাকে সে 100 স্বর্ণমুদ্রা ভাই দিতে হবে। তখন সেই রাজ্যের মধ্যে এত বড় বড় জমিদার ছিল, কিন্তু সেই রাজা হরিশ্চন্দ্রকে কেউ আর কিনতে যায়নি। কিন্তু সেই সময়ের মধ্যে সেই শ্মশানের মধ্যে একজন চণ্ডাল ছিল, শ্মশানের একজন মালিক ছিল সেই চণ্ডাল কি বলেছে, আমার শ্মশানের মধ্যে একজন চণ্ডালের কাজ করার জন্য লোক লাগে। তখন হরিশ্চন্দ্র যে বলেছে যে বিক্রি হবে, তাহলে আমি সেই হরিশ্চন্দ্রকে আমি কিনে নেই ভাই। তখন সে হরিশ্চন্দ্রকে বলতে লাগলো যে আমার কাছে তো শুধু কাজ আছে একটাই, সেই শ্মশানের সেই লাশ আপনাকে পুরা দিতে হবে, যদি করেন তাহলে আমি আপনাকে কিনতে পারবো। তখন হরিশ্চন্দ্র কি বলতে লাগলো, হ্যাঁ আমি যে কোনো কাজ করতে ভাই প্রস্তুত। তখন সেই চণ্ডাল সেই রাজা হরিশ্চন্দ্রকে ভাই 100 স্বর্ণমুদ্রা বিনিময়ে সে ওনাকে কিনে ফেললো। তো তারপর সেই রাজা হরিশ্চন্দ্র সেই ব্রাহ্মণকে সেই সন্তকে সেই দক্ষিণাতে সেই 100 স্বর্ণমুদ্রা ব্যয় দিয়ে দিল। কিন্তু তারপর উনি স্বর্ণমুদ্রা দিয়ে তারপর উনি কোথায় চলে গেলেন, যে ওনার কর্তব্য কি, যেখানে উনি বিক্রি হয়েছেন তার কাজ করতে হবে। উনি কোথায় চলে গেলেন, শ্মশানে। কিন্তু শ্মশানে যাবার পর তো শুধু চণ্ডাল শুধু সেই রাজা হরিশ্চন্দ্রকে ভাই কিনে নিয়েছে, কিন্তু ওনার স্ত্রী আছে এবং ওনার ছেলে আছে। ওনার স্ত্রীর নাম কি ছিল, সেই তারা, আর ওনার ছেলের নাম কি ছিল, সেই রোহিত। সেই স্ত্রী আর সেই রোহিতকে কে দেখবে? তখন সেই স্ত্রী কি করলো, স্ত্রী এবং সেই রোহিতকে সেই রাজ্যের মধ্যে একজন পণ্ডিত ছিল, সেই পণ্ডিত সেই স্ত্রীকে অ্যাডপ্ট করে নিয়েছে। মানে কি, মানে পণ্ডিতের বাড়ির মধ্যে অনেক সেবা করার, সকাল থেকে রাত পর্যন্ত অনেক সেবা করার দরকারের জন্য একজন লোক চায়। তো এর বিনিময়ে কাকে নিয়ে গেল, সেই তারা মাকে নিয়ে গেল ভাই। তারপর সেই তারা মা কি করতে, সেই পণ্ডিতের সেবা যত্ন দিন রাত 24 ঘন্টা সেই পণ্ডিতকে সেবা যত্ন করত। তারপর দেখুন তো একদিন সেই অকাল নামে এসেছে, সেই রাজা হরিশ্চন্দ্র বলেন এবং তারা মা বলেন, এমনিতে ওরা দুঃখী, এত রাজমহলে ছিলেন, এত সুন্দর সুন্দর দামি দামি গহনা, এত সুন্দর সুন্দর দামি দামি শাড়ি পরতেন সেই তারা। তখন সেই পণ্ডিতের ঘরের মধ্যে গিয়ে সে সারাদিন রাত শুধু পণ্ডিতের ঘরের কাজকর্ম করে এবং শুধুমাত্র একটা সুতির শাড়ি, আর কিছু নাই পরার। তারপর সেই ছোট্ট ছেলেটা কি করে, সারাদিন সেই পণ্ডিতের ঘরের বাইরের যে আশ্রমের সাইডে বাইডে ফুল টুল গাছ আছে, সারাদিন সেই ফুল গাছ টাছ দেখে এবং ফুল গাছের মধ্যে জল টল সব দেয়। তো একদিন সকালবেলায় সেই রোহিত কি করতে গেলে, সেই ফুল গাছে ফুল তুলতে গেল এবং এসে একটি বিষাক্ত সাপ এসে সেই রোহিতকে ছুবল দিয়ে মেরে ফেলল। তখন ছুবল দিয়ে মারার পরে তারপর সেই মা সে তারা কি করলো, সেই রোহিতকে দেখে কাঁদতে কাঁদতে দুঃখে ওনার আর কি করবে, মারা তো গিয়েছে, এখন তো সেই অন্তিম কাজ তো করতেই হবে, সেই শ্মশানে তো ওনাকে যেতেই হবে। তো তখন সেই মা কি করলো, সে অসহায় পুত্রকে নিয়ে কাঁদতে কাঁদতে কোথায় গেল, সেই শ্মশানে গেল। সেই শ্মশানে যাবার পর যখন আগের দিনে কি ছিল যে মা তারা বড় করে ঘুমটা দিয়ে রাখতো ভাই, তখন সেই বড় করে ঘুমটা দিয়ে সেই ছেলেকে নিয়ে কোথায় গেল, শ্মশানে গেল। এবং সেই শ্মশানে যাবার পর সে যখন শ্মশানে লাস্ট যে অন্তিম সংস্কার যে করে হরিশ্চন্দ্র, যে হরিশ্চন্দ্র কি বলতে লাগলো যে আপনি কে, আপনার ছেলের কি হয়েছে? তখন বলতে লাগলো যে আমার ছেলেকে বিষাক্ত সাপ সবল দিয়েছে, এখন আমি অন্তিম সংস্কার করতে এনেছি, মানে আপনি আমার ছেলেকে অন্তিম সংস্কার করে দেন। তখন উনি কি বলতে লাগলো যে আপনার ছেলেকে অন্তিম সংস্কার করতে গেলে শ্মশানের কিছু খরচ আছে, সেই খরচের বিনিময়ে আপনাকে স্বর্ণমুদ্রা দিতে হবে, যে কোনো মুদ্রা আপনাকে দিতে হবে, যদি মুদ্রা দেন এর বিনিময়ে আমি আপনার সেই ছেলেকে অন্তিম সংস্কার করবো ভাই। তখন সেই তারা বলতে লাগলো আমার কাছে যে অন্তিম সংস্কার করার জন্য কিছুই নেই ভাই, আমার কাছে অন্তিম সংস্কারের জন্য কিছু নেই, আমি কিভাবে করব? তখন যখন তারার সঙ্গে উনি কথা বলতে লাগলেন, তখন সেই রাজা হরিশ্চন্দ্র সেই তারার কথা মনে পড়েন, আরে সেই স্ত্রীটা তো আমার সেই তারার মতন কথা বলছে, তারার কথার সঙ্গে মিলছে,
তারপর দেখে কি ঘুমটা যখন সরিয়ে ফেলে দেখেন যে উনি তারা, উনার স্ত্রী এবং সেই ছেলেকে দেখে ফেলেছেন যে উনার ছেলে সেই রোহিত। তখন সেই রাজা হরিশ্চন্দ্র তারপর সেই তারা দুজনে মিলে শ্মশানের মধ্যে কাঁদতে লাগলেন, কাঁদতে থাকেন যে হারে আমার আমার এত এত কি কষ্টের দিন এসেছে, এত কি দুঃখের দিন এসেছে। দুজন মিলে কাঁদতে থাকেন। তখন কাঁদার পরে তখন সেই তারা মা কি বলল সেই হরিশ্চন্দ্রকে যে এখন আপনি সেই রোহিতকে অন্তিম সংস্কার করেন ভাই। তখন সেই রাজা হরিশ্চন্দ্র কি বলল যে অন্তিম সংস্কার করতে গেলে বিনা পয়সায় ভাই হবে না, আমি তো সেই কাজ করছি আরেকজনের, তাই এখন তোমাকে অন্তিম সংস্কার করার জন্য টাকা দিতেই হবে। তখন সে মা তারা কি বলছে নাই টাকা দেওয়ার জন্য। তো যে একটা সুতি শাড়ি পরে রয়েছে সেই সুতি শাড়িটা কি করলো, সেই শাড়িটা ওই মাঝখান দিয়ে একদম ছিঁড়ে সেই অর্ধেক শাড়ি সেই বিনিময়ে সেই রাজা হরিশ্চন্দ্রকে দিল যে আমার কাছে আর কিছু নেই, সেই শাড়িটা আছে, সেই শাড়িটা অর্ধেক করে আপনাকে আমি দিলাম, আপনি এবার আপনার কাজ করেন। তখন যখন সেই শাড়ি বিনিময়ে যখন রোহিতকে সেই শ্মশানের মধ্যে তুলতে গেলেন তখন সেই বিশ্বমিত্র এসে ভাই এই হাজির হন সেই শ্মশানের মধ্যে। হাজির হয়ে তারপর সেই রাজা হরিশ্চন্দ্রকে প্রণাম জানাতে লাগলেন যে আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল বুঝেছি, আমাকে সেই গুরু বৈশিষ্ট্য এবং সেই বিশ্বমিত্র, গুরু বৈশিষ্ট্য এবং সেই নারদ আমাকে বলেছে যে পৃথিবী দুনিয়ার মধ্যে কেউ সৎ ব্যক্তি নেই, সেই জন্য আমি ওনাদের সঙ্গে কথা বলে আমি এসেছি সেই দুনিয়ার পরীক্ষা নিতে তোমাকে যে আসলে কি তুমি সৎ ব্যক্তি আসো কি না। তো এখন এসে দেখলাম সেই পৃথিবীর মধ্যে রাজা হরিশ্চন্দ্র তুমি সত্য, আমাকে তুমি ক্ষমা করা দাও, আমি তোমার কাছ থেকে সেই রাজপাট যা নিয়েছি তোমাকে আমি আবার সেই রাজপাট ফিরে দিলাম। তুমি একমাত্র সেই রাজা হরিশ্চন্দ্র যে নাকি আমাদের সেই বংশের, আমাদের সেই দুনিয়ার তুমি মান রেখেছ, আমাদের স্বর্গের দুনিয়ার তুমি মান রেখেছ, তুমি আমাদের সেই কুল দুনিয়ার মান রেখেছ, তাই তোমাকে আমার প্রণাম। তখন সেই রাজা হরিশ্চন্দ্র সেই বিশ্বমিত্র মুনিকে কি বলতে লাগলেন না আপনাকে আমি উল্টা প্রণাম করছি, যদি আজকে আপনি যদি আমাকে আজকে সেই পরীক্ষার মধ্যে না ফেলতেন তাহলে সেই আমার নাম সত্য রাজা হরিশ্চন্দ্র হতো না, শুধুমাত্র রাজা হরিশ্চন্দ্রই হতো ভাই। তাই এখন দেখুন সে বর্তমান আমাকে সারা পৃথিবী কি নামে চিনবে, যে সত্যবান রাজা হরিশ্চন্দ্র। তাই দেখুন সে কথা কাহিনী দিয়ে আমরা কি বুঝলাম যে রাজা হরিশ্চন্দ্র ভগবানের সঙ্গে কি দিয়েছে, বচন দিয়েছে। কি বচন দিয়েছে যে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব, বিনিময়ে আমার যা কিছু তা করতে লাগলে আমি প্রস্তুত, তখন সেই রাজা হরিশ্চন্দ্র কি অবস্থা এসেছে, ওনার রাজপাট চলে গিয়েছে, তারপর উনি শ্মশানে গিয়ে সেই লাশ পোড়া দিচ্ছে, তারপর সে ওনার ছেলে সাপ কেটেছে, কত পরীক্ষা। এরপরে সে ভগবানের সঙ্গে উনি বচন রেখেছে, কত সব কিছু দান করে দিয়েছে। আর আমরা বর্তমান সমাজে কি করছি, সে রাজা হরিশ্চন্দ্রের মতন কিছু করেছি? দেখুন সেই সময় তো প্রচুর রাজা ছিল, কিন্তু নাম শুধু কার রয়েছে, যে সত্যবান রাজা হরিশ্চন্দ্র, আর বাকি কেউ কাউকে সারা দুনিয়া ভাই চিনে না। শাস্ত্রের মধ্যে কার নাম লেখা রয়েছে, রাজা হরিশ্চন্দ্র। তো আমরা যদি সেই ভগবানকে যদি ভালোই বাসি তাহলে ভগবানের সঙ্গে আমরা যদি যা বচন দেই তা বচন আমাদের ভাই নিবাত হবে। যদি আমরা বচন না নিবাই তাহলে আমরা কি হয়ে যাব ভাই, সেই চণ্ডাল হয়ে যাব ভাই। তাহলে দেখুন আমরা তো প্রত্যেক দিন বলি যে ভগবান আমি কালকে থেকে ভালো হয়ে চলবো, কালকে থেকে আমি পুরা শ্রীমত ধরবো, কালকে থেকে আমি বিনাশ কর্ম করব না। কি বলি আমরা, সেই কালকে, আর কালকে আমাদের জীবনে আর কখনো ভাই আসে না। ভগবান বলছে কালকে তুমি কি করবে, তুমি যা করবে আজকে করবে, তোমার জীবনের সিদ্ধান্ত তুমি আজকে করো, তোমার জীবনে কাল কোনোদিন ভাই আসবে না। দেখুন তাই আমরা এই ছোট্ট ছোট্ট সাধারণ ঈশ্বরের সেবা করে আমরা কত কিছু বলে থাকি, আমরা ঈশ্বরের জন্য হে করেছি, আমরা ঈশ্বরের জন্য সে করেছি, আমরা এত সেবা করেছি, কিন্তু রাজা হরিশ্চন্দ্র কি করেছে দেখুন, রাজ্য দিয়ে দিল, উনার স্ত্রীকেও দিয়ে দিল, উনার সেই ছোট্ট শিশু উনাকেও দিয়ে দিল। আর আমরা কি দিয়েছি ভগবানের জন্য? ভগবান চেয়েছে শুধু তুমি একটু সময় দাও ভাই আমাকে। কি বলেছে?
শুধু আমাকে একটু সময় দাও, কিন্তু সেই সময়টা আমাদের কাছে ভাই নাই। কিন্তু বিনাশী কর্ম করার জন্য আমাদের কাছে প্রচুর সময় আছে। বিনাশী কর্ম করার জন্য আমাদের কাছে প্রচুর সময় আছে, কিন্তু ভাই সত্য কর্ম করার জন্য আমাদের কাছে সময় নেই। শুধু বাহানা। কি বাহানা? শরীর খারাপ, ছেলের কর্ম, মেয়ের কর্ম, স্বামীর কর্ম, স্ত্রীর কর্ম, নাতির কর্ম, নাতনির কর্ম, ঘরদুয়ারের কর্ম, সব দুনিয়ার কর্ম ভাই। কিন্তু ধর্ম রক্ষা করার জন্য আমরা কোনদিন নিমিত্ত ভাই হচ্ছি না। তাই দেখুন, আমরা তো শাস্ত্র তো পড়ি, কিন্তু শাস্ত্র পড়লে চলবে না। শাস্ত্রের মধ্যে যা লিখে দিয়েছে তা আমাদেরকেও করতে হবে ভাই। দেখুন না, এখন বর্তমান সমাজে যেমন আসছে না যে পুজো, দুর্গা পুজো আসছে ভাই, সে দুর্গা পুজোর মধ্যে সবাই তো আনন্দ করবে। ভগবান বলেছে হ্যাঁ সবাই করুন। সে দেবী দুর্গা, ওরা কি, ওরা হয়েছে কুল দেবী। ওরা কি? ওরা হয়েছে কুল দেবী। এবং বলেন, যারা বলেন যে দেবী দেবতা রয়েছে না, তা আমাদের পরম্পরা কি? আমাদের পরম্পরা হয়েছে যে আমাদের দুজনকে আমরা সম্মান করতে হবে। কুল দেবী দেবতাকে আমরা সম্মান করতে হবে, এবং যে ইষ্ট দেবী দেবতা তাদেরকেও আমাদের সম্মান করতে হবে। কুল দেবী দেবতাকে আমরা বছরে একবার বা দুইবার স্মরণ করব। কুল দেবী দেবতাকে আমরা কি করব? বছরে একবার কি দুইবার আমরা স্মরণ করব। এবং ইষ্ট দেবতাকে আমাদের সেই 24 ঘন্টা স্মরণে রাখতে হবে ভাই। তো কুল দেবী দেবতা কে? কুল দেবী দেবতা যারা মনে করবেন পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, পৃথিবী ছেড়ে চলে যাবার আগে পৃথিবীর জন্য অনেক কর্ম, শ্রেষ্ঠ কর্ম করে দিয়েছে, তারা হয়েছে সেই কুল দেবী দেবতা। তাদেরকে আমরা স্মরণ করতে হবে বছরে একবার। কিন্তু ইষ্ট দেবতা হচ্ছে যে 24 ঘন্টা তোমার সম্মুখ থাকবে, সে হচ্ছে আমাদের ইষ্ট দেবতা। 24 ঘন্টা যে তোমার সম্মুখ থাকবে সে হচ্ছে আমার সদ্গুরু। সে আমার 24 ঘন্টা আমার কল্যাণের চিন্তা করবে। কিন্তু ইষ্ট দেবতা যেমন কুল দেবতা, তাদেরকে আমাদের স্মরণ করে আমাদের ভিতরে তাদের মতন শক্তি আনতে বলেছে। কিন্তু আমাদের কল্যাণ তো করতে হবে সেই ইষ্ট দেবতাই। আমাদের জীবনের কল্যাণ কে করবে? সেই ইষ্ট দেবতা। তাই এখন আমরা যদি খুশি করতে হয়, তাহলে সে আমাদেরকে ইষ্ট দেবতাকে খুশি করতে হবে। তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে, নয়তো আমার জীবনে কোনোদিন পরিবর্তন আসবে না বা যতই আমরা শাস্ত্র পড়ি না কেন। তো আজ এতটুকুই রাখলাম। রাধে রাধে, নমস্কার।